প্রিয় বন্ধুরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, বর্তমান সময়ে জিরো ট্যাক্স রিটার্ন নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং জিরো ট্যাক্স রিটার্ন সম্পর্কে বর্তমান সময়ে জাতীয় রাজস্ব কর্তৃপক্ষ তারা একটা প্রেস রিলিজ দিয়েছে এবং সেই প্রেস রিলিজটা আমাদের দেশের যে জাতীয় দৈনিক বা টিভি সংবাদে তারা বিভিন্নভাবে তারা উপস্থাপন করেছে এবং এই জন্য কিন্তু আসলে প্যানিকটা আরও বেড়েছে। কেননা অনেক মিডিয়াই কিন্তু এই যে আমাদের যে জিরো ট্যাক্স রিটার্নের যে প্রেস রিলিজটা জাতীয় রাজস্ব কর্তৃপক্ষ দিয়েছে সেটাকে অনেকেই সঠিকভাবে আসলে উপস্থাপন করতে পারেনি, যে জন্য আসলে আরও বেশি প্যানিকের তৈরি হয়েছে। আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব জিরো ট্যাক্স রিটার্ন কি এবং জিরো ট্যাক্স রিটার্ন দিলে আপনার আসলে ইনকাম ট্যাক্স আইন 2023 অনুযায়ী কি পানিশমেন্ট হবে, আপনার কি শাস্তি হতে পারে। তো বন্ধুরা, চলুন যাই আজকের ভিডিওর বিস্তারিত আলোচনাতে। প্রথমে আমরা জেনে নিই জিরো ট্যাক্স রিটার্নটা আসলে কি। জিরো ট্যাক্স রিটার্নটা আমরা দুটি দৃষ্টিকোণ থেকে আলোচনা করব। প্রথম দৃষ্টিকোণ হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। আপনার যখন ট্যাক্সেবল ইনকাম না থাকে বা আপনার ইনকাম যদি এই ট্যাক্স ফ্রি যে লিমিট রয়েছে, ট্যাক্স ফ্রি এই লিমিটের মধ্যে থাকে, তখন আপনার ট্যাক্স ক্যালকুলেশনটা জিরো হয় এবং এই জিরোটা শো করে আপনি যে রিটার্ন প্রিপেয়ার করেন এটাকে আসলে বলা হয়ে থাকে জিরো রিটার্ন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে আপনার প্রদত্ত ট্যাক্সের পরিমাণ ট্যাক্স ফ্রি লিমিট পর্যন্ত ইনকামের কারণে হয়তো জিরো আসে, বাট অন্যান্য ইনফরমেশন কিন্তু আপনাকে সঠিকভাবেই দিতে হবে। কিন্তু আপনার ইনকাম ট্যাক্সিবল না হওয়ার কারণে আপনার প্রদত্ত ট্যাক্স যেহেতু জিরো আসে, তারপরেও আপনাকে কিন্তু আপনার ইনকামের সোর্স, আপনার ইনকাম কত হয়েছে এবং আপনার ইনকামের সেই অ্যামাউন্টটা, আপনার সম্পত্তি কত, লায়াবিলিটি কত ইত্যাদি অন্যান্য প্রয়োজনীয় বিষয় কিন্তু সঠিকভাবে আপনাকে তুলে ধরতে হবে, যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সম্প্রতি সময়ে জাতীয় রাজস্ব বোর্ড জিরো ট্যাক্স রিটার্নের বিষয়ে যে তারা প্রেস রিলিজ দিয়েছে, আমরা যদি সেই প্রেস রিলিজ অনুযায়ী জিরো ট্যাক্স রিটার্নের ডেফিনেশন যাই, তাহলে আমরা বলতে পারি যে রিটার্নে সকল যে প্রয়োজনীয় যে ফিল্ডগুলো রয়েছে, সকল ফিল্ডে যখন জিরো জিরো দিয়ে কোনো একজন করদাতা যখন কোনো রিটার্ন দেয়, তখন ওই রিটার্নটাকে বলা হয়ে থাকে জিরো রিটার্ন। যেমন ধরেন আপনার ইনকামটা নন ট্যাক্সেবল বা ট্যাক্সেবল না, বা আপনার ইনকামটা ট্যাক্স ফ্রি লিমিটের মধ্যে আছে, কিন্তু আপনি আপনার ইনকাম সোর্স, আপনার ইনকামের অ্যামাউন্ট, তারপর আপনার সম্পত্তি কত, আপনার জীবনযাত্রার ব্যয় কত, লায়াবিলিটি কত, সবগুলোতে আপনি জিরো দিলেন। এই জিরো দেওয়ার কারণে আপনি এই জাতীয় রাজস্ব বোর্ড যে তারা যে প্রেস রিলিজ দিয়েছে, এই প্রেস রিলিজ অনুযায়ী সবগুলো ফিল্ডে যেহেতু আপনি জিরো দিয়েছেন, এই জন্য এটা জিরো রিটার্ন হবে। তো এই ক্ষেত্রে এটা কিন্তু আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ বা আপনার কিন্তু গ্রেট পানিশমেন্ট হবে। আপনার ইনকাম যদি ট্যাক্স ফ্রি লিমিটের মধ্যে থাকে এবং আপনার প্রদেয় যে ট্যাক্স সেটা যদি জিরো হয়, তারপরেও যে অন্যান্য ফিল্ডগুলো রয়েছে, যেমন সোর্স অফ ইনকাম, ইনকামের পরিমাণ, আপনার জীবনযাত্রার ব্যয় এবং আপনার সম্পত্তি কত ইত্যাদি যে প্রয়োজনীয় ফিল্ডগুলো রয়েছে, সেই ফিল্ডগুলো কিন্তু আপনার ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেবল হয়, তাহলে আপনি কিন্তু জিরো দিতে পারবেন না। আপনি যদি ওগুলোতে জিরো দেন, তাহলে কিন্তু আপনার শাস্তিযোগ্য এটা অপরাধ হবে। এবং প্রেস রিলিজে তারা কিন্তু এটা পরিষ্কারভাবে উল্লেখ করেছে, কোনো করদাতা তার প্রদত্ত ট্যাক্স যদি জিরো হয়, তারপরেও এই প্রয়োজনীয় ফিল্ডগুলো যদি সে জিরো দেয়, তাহলে ইনকাম ট্যাক্স আইনের সেকশন নাম্বার 312 এবং সেকশন নাম্বার 313 অনুযায়ী কিন্তু আপনার সর্বোচ্চ 5 বছর জেল হতে পারে। আসলে জিরো ট্যাক্স রিটার্নের বিষয়টা তখনই আসে যখন আপনার প্রদেয় ট্যাক্সের পরিমাণটা জিরো হয় বা আপনার ট্যাক্সেবল ইনকাম না থাকে, অথবা আরেক ভাষায় বলা যায় যে আপনার ইনকামটা ট্যাক্স ফ্রি লিমিটের মধ্যে থাকে। যেমন ধরেন বর্তমান কর বর্ষ 2025 এবং 26 সালের ট্যাক্স ফ্রি লিমিটের পরিমাণ হচ্ছে একজন স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য 3,50,000 টাকা। এখন ধরেন আপনার ইনকাম হয়েছে 3 লক্ষ টাকা, তাহলে 3,50,000 টাকা পর্যন্ত ইনকামের উপর যেহেতু ট্যাক্স রেট হচ্ছে 0%, আর আপনার ইনকাম যদি 3 লক্ষ টাকা হয়, তাহলে 3 লক্ষ টাকার সাথে আপনি 0% দিয়ে গুণ করেন, আপনার প্রদেয় ট্যাক্স কিন্তু জিরো আসবে। তাহলে সেক্ষেত্রে আপনার ট্যাক্সটা জিরো, কিন্তু অন্যান্য ফিল্ড আপনার ইনকাম কিন্তু 3 লাখ টাকা। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, আপনার ইনকামের জায়গায় ইনকামের পরিমাণে 3 লাখ টাকা দেখাতে হবে। ট্যাক্স জিরো, তার মানে আপনি ইনকাম জিরো দেখাতে পারবেন না। এরপরে আবার ধরেন আপনার সোর্স অফ ইনকাম কি, এই 3 লাখ টাকা আপনি কোথা থেকে আর্ন করেছেন, এটা হতে পারে আপনার চাকরি থেকে আর্ন করেছেন, হতে পারে আপনার ছোট ব্যবসা। তাহলে এটা যেখান থেকে আপনি আর্ন করেছেন, সোর্স অফ ইনকামে কিন্তু চাকরি অথবা ব্যবসা বা উভয় হলে উভয়, চাকরি অথবা এবং ব্যবসা ইত্যাদি বিষয় কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। এবং আপনার যদি সম্পদ থাকে, সেটা যে পরিমাণেই হোক না কেন, সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আর আপনার যদি সম্পদ একদম নাই থাকে,
সেক্ষেত্রে আপনি সম্পদ জিরো দিতে পারেন। আপনার যদি লায়াবিলিটি নাই থাকে তাহলে জিরো দিতে পারেন, কিন্তু যদি কিছু সম্পত্তিও থাকে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে এবং আপনার লায়াবিলিটি যা থাকে সেটা দিতে হবে। আরেকটা হচ্ছে আপনার জীবনযাত্রার ব্যয়। ওই কর বর্ষে আপনার জীবনযাত্রার ফ্যামিলির ব্যয় নির্বাহ করতে বা আপনার ব্যক্তিগত ব্যয় মিট আপ করতে আপনার যে খরচটা হয়েছে সেটা কিন্তু জীবনযাত্রার ব্যয়ের ওখানে আপনাকে কিন্তু উল্লেখ করতে হবে। এখানে কিন্তু আপনি জিরো দিতে পারবেন না। তার মানে জিরো ট্যাক্স প্রদেয় হলেও আপনি প্রয়োজনীয় ফিল্ডে কিন্তু আপনি জিরো দিতে পারবেন না। প্রয়োজনীয় ফিল্ডগুলোতে আপনার যা সত্য ইনফরমেশন সেটাই দিতে হবে। আপনার যে পরিমাণ ইনকাম, যে পরিমাণ অ্যাসেট, যে পরিমাণ লায়াবিলিটি সেটাই উল্লেখ করতে হবে। আমি উদাহরণে আগেই বলেছি যে আপনার ইনকাম 3 লক্ষ টাকা, কিন্তু এটা কিন্তু বর্তমানে ট্যাক্স ফ্রি লিমিটের কম, 3,50,000 টাকার কম, তাই না? 3,50,000 টাকা পর্যন্ত যেহেতু ট্যাক্স ফ্রি লিমিট। এখন তার মানে এই না যে আপনার ট্যাক্স ক্যালকুলেশন করে জিরো আসে 3 লক্ষ টাকার উপর, আপনি আপনার ইনকামের জায়গায় জিরো। আপনার ইনকাম কিন্তু জিরো না, আপনার ইনকাম কিন্তু 3 লক্ষ টাকা। তো এই জায়গাতে 3 লক্ষ টাকা বসাতে হবে এবং প্রয়োজনীয় ফিল্ড যেভাবে বললাম আপনার যতটুকু আছে সেই সত্য ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। এখানে আরেকটা বিষয় আমাদের মনে রাখা দরকার, কেউ যদি জিরো ট্যাক্স রিটার্ন দেয় এবং জিরো ট্যাক্স রিটার্নে সে যদি সবগুলো ফিল্ড জিরো জিরো দেখে রিটার্ন দেয় তাহলে কিন্তু তার 6 মাস থেকে সর্বোচ্চ 5 বছর শাস্তি হবে। আর এই শাস্তিটা শুধু হবে সে যে আসলে জিরো রিটার্ন দিয়েছে এই জন্য না, এই শাস্তিটা হবে সে ইনফরমেশন হাইড করেছে, সে সঠিক তথ্য দেয়নি, এই জন্য তার শাস্তি হবে। এবং আপনি যদি কোনো ইনফরমেশন হাইড করেন তাহলে অবশ্যই সেকশন নাম্বার 312 অনুযায়ী যে কোনো ইনফরমেশন যদি রিটার্নে হাইড করেন সেজন্য আপনার কিন্তু অবশ্যই 6 মাস থেকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত জেল হবে। এখন একটা কথা আসতে পারে যে আপনি যদি কোনো জিরো ট্যাক্স রিটার্ন, আপনার ধরেন নিট ট্যাক্স আপনার জিরো আসে কিন্তু আপনার ট্যাক্স লায়াবিলিটি ছিল, যেমন আমি একটা উদাহরণ দিই, আপনার কর বর্ষ 25 এবং 26-এ আপনার টোটাল ইনকাম হচ্ছে 4 লক্ষ টাকা। বর্তমান এই 25 এবং 26 কর বর্ষে ট্যাক্স ফ্রি লিমিট হচ্ছে 3,50,000 একজন স্বাভাবিক ব্যক্তির জন্য, তাই না? এখন আপনি 4 লক্ষ থেকে 3,50,000 বাদ দেন তাহলে আপনার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 50,000 টাকা। এখন এই 50,000 টাকার উপর আপনার ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল হবে 5%। 50,000 টাকার উপর যদি আপনি 5% হারে ট্যাক্স ক্যালকুলেটেড করেন তাহলে আপনার ট্যাক্স অ্যামাউন্ট আসে বা প্রদত্ত ট্যাক্সের পরিমাণ আসে 2,500 টাকা। এখন ধরে নেন আপনি যে ইনভেস্টমেন্ট করেছেন এই ইনভেস্টমেন্টের জন্য আপনি 2500 টাকা রিবেট পাবেন। এখন 2500 টাকা যখন আপনি রিবেট পাচ্ছেন তখন দেখা গেল যে 2500 টাকা আপনার প্রদত্ত ট্যাক্স লায়াবিলিটি, সেখান থেকে রিবেট মাইনাস 2500, তাহলে আপনার নিট প্রদত্ত ট্যাক্সের পরিমাণ কিন্তু জিরো আসে। এখানে কিন্তু আপনার ট্যাক্স যদিও অ্যাকাউন্টিং ক্যালকুলেশনে আপনার প্রদত্ত বা নিট প্রদত্ত ট্যাক্সটা আপনার জিরো আসে, তার মানে এখানে কিন্তু আপনার ট্যাক্সটা জিরো না। আমরা জানি যে একটা মিনিমাম ট্যাক্সের অ্যাপ্লিকেশন আছে, তাই না? অবস্থান অনুযায়ী সেটা 5,000, 4,000 এবং 3,000। এখন এই ক্ষেত্রে আপনার এই মিনিমাম ট্যাক্সের অপশনটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে কখন? যখন আপনার ট্যাক্সেবল ইনকাম হবে, আপনার ইনকামের লিমিটটা আপনার যখন ট্যাক্সেবল হবে বা ট্যাক্স ফ্রি লিমিটটাকে এক্সিড করবে, সেক্ষেত্রে আপনার প্রদত্ত ট্যাক্স ক্যালকুলেশন করে যদি জিরো আসে তারপরে কিন্তু আপনাকে মিনিমাম ট্যাক্সটা দিতে হবে। তাহলে আপনার ইনকামটা যখন 4 লক্ষ টাকা হবে সেক্ষেত্রে কিন্তু আপনার অবস্থান বেঁধে 5,000 বা 4,000 বা 3,000 যেখানে অবস্থান আপনার যেরকম সেই অবস্থান অনুযায়ী কিন্তু আপনার এই মিনিমাম ট্যাক্সটা দিতে হবে। আমরা জানি ঢাকা সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন 5,000 এবং এই 3টা সিটি কর্পোরেশন বাদ দিয়ে অন্য অন্য সিটি কর্পোরেশন যদি আপনি অধিবাসী হন তাহলে আপনার মিনিমাম ট্যাক্স 4,000। আর সিটি কর্পোরেশন বাদ দিয়ে অন্য অন্য জেলা বা অন্য অন্য জায়গার যারা অধিবাসী বা করদাতা তাদের মিনিমাম ট্যাক্স হচ্ছে 3,000। তাহলে আমি ধরে নিলাম আপনি কোনো সিটি কর্পোরেশনের লোক না, তাহলে 4 লক্ষ টাকা ইনকাম হবে যখন, বা 3,50,000 টাকার যখন 1 টাকাও বেশি ইনকাম হবে, আপনার কিন্তু প্রদত্ত ট্যাক্স জিরো আসলেও আপনার নেট ট্যাক্স কিন্তু 3,000 টাকা আপনাকে দিতে হবে। ওকে, তো এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রদত্ত ট্যাক্সটা শূন্য হবে না, 3,000 টাকা হবে। কেননা যদিও অ্যাকাউন্টিং ক্যালকুলেশনে আপনার প্রদত্ত ট্যাক্সটা 2,500 মাইনাস 2,500 তার মানে জিরো আসছে, কিন্তু এখানে কিন্তু আপনার নেট ট্যাক্স লায়াবিলিটি হবে 3,000 টাকা। মানে আপনি যেহেতু সিটি কর্পোরেশনের বাইরের কোনো জায়গার বা কোনো জেলার অধিবাসী, আপনি যদি ফিল করেন যে আপনার 4 লক্ষ টাকা ইনকাম হয়েছে বা ট্যাক্সেবল লিমিট এক্সিড করে আপনার ইনকাম হয়েছে, ট্যাক্স ফ্রি লিমিটের বেশি ইনকাম হয়েছে, তারপর আপনার নিট ট্যাক্স যেটা সেটা তো জিরো আসে, তাহলে আমি ট্যাক্সের জায়গায় জিরো দেখাই, তাহলে কিন্তু এটা অসত্য ইনফরমেশন হবে বা এই ট্যাক্স রিটার্ন কিন্তু আপনি ইনকাম ট্যাক্স হাইড করলেন, আপনার ক্ষেত্রে কিন্তু তাহলে 312 এবং 313 ধারা অ্যাপ্লিকেবল হবে এবং সে ধারা অনুযায়ী আপনাকে কিন্তু আয়কর কর্তৃপক্ষ 6 মাস থেকে 5 বছরের জেল দিতে পারে। তো বন্ধুরা, আমি শেষে একটা কথা বলবো, ইনকাম ট্যাক্স রিটার্নে আপনি কখনোই ভুল বা মিথ্যা তথ্য দেবেন না। ইনকাম ট্যাক্স রিটার্নে সবসময় আপনি সঠিক তথ্য দেবেন, অ্যাকুরেট তথ্য দেবেন। সেটা জিরো হলে আপনি জিরো দেবেন, আর যদি সেটা
জিরো না হয়, আপনার যে পরিমাণে অ্যামাউন্ট বা যে তথ্যটা আপনার জন্য সত্য অ্যাপ্লিকেবল আপনি ওই সত্যটাই দেবেন। কেননা ইনকাম ট্যাক্স আইনের সেকশন নাম্বার 12-তে পরিষ্কার করে বলা আছে, আপনি যদি ট্যাক্স ইভেট করেন বা ট্যাক্স ইভেট করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার জন্য সর্বোচ্চ 5 বছর জেল হতে পারে। আর সেক্ষেত্রে আপনি যদি অসত্য তথ্য দেন সেক্ষেত্রে আপনার জন্য 313 নম্বর ধারা অ্যাপ্লিকেবল হবে, যেখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে কেউ যদি কোনো তথ্য গোপন করে ইনকাম ট্যাক্স রিটার্নে বা অসত্য তথ্য দেয় তাহলে তার জন্য 6 মাস থেকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত শাস্তি অ্যাপ্লিকেবল হবে। জিরো ট্যাক্স রিটার্ন সম্পর্কে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোনো অস্পষ্টতা থাকে, আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি আমার সাধ্যমতো পরিষ্কারভাবে আপনাদের আইডিয়াগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবো, আপনাদের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করার চেষ্টা করবো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।